শ্বাস কয়াকার উনতে জয়রে শ্বাসকার্য পট পট কয়াকার পটকার দন্তে সকার সহাকার উনতে জয়কার জফলা জয়কার সাহায্যে দন্তে সহায়কার দন্তে সকার সহায়কারে হে সরি দন্তে সকার সহায়কারে হা উনতে জয়কার জফলা উনতে জয় জফলা একার উনতে জয়কার জফলা ওটা বলে না উনতে জয় জফলা একার ও উনতে সহায়কার হয়াকার উনতে জয় জফলা একার সাহায্যে ওই যে আবার বেজে উঠেছে সবসময় তো বাজতেই থাকে পিউ পিউ তুই না তোকে দিয়ে ডান্স করতে বলেনি তাড়াতাড়ি কর আরে কর ওরম করিস না সবাই দেখতে পাচ্ছে যে সমৃদ্ধ কত ভদ্র ছেলে শুধু বাইরে গেলে ল্যাসটা লুকিয়ে রাখে একদমই না হ্যাঁ বাড়িতে আসলে ল্যাসটা বের করে দেয় দেখো চাদর তুলে নিয়েছি তাও ছেলে ঘুমিয়ে যাচ্ছে হ্যাঁ সমৃদ্ধ ওঠো 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 আর নয় 9টা বাজতে গেল ওঠো 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 চলো চলো ব্রাশ করবে চলো আর নয় আর ঘুমায় না 9টা বাজে বাবা ওঠো 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 আর নয় ওঠো 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 আজকে সকালবেলার পুজো আমি করলাম এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা কিচেন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন বাজে কটা বলো তো প্রায় 11টার কাছে 10:30টার মতো বাজে সুমিত কালকে রাত্রেবেলাও বাড়িতে যেতে পারেনি ওর শরীরটা ভালো ছিল না তার জন্য 10:30টা বাজে তার জন্য এখন ঘুরে টুরে এলো এসে এখন বেরিয়ে গেল অফিসের জন্য সকাল থেকে অনেক রকম ব্যস্ততা ছিল আজকে ব্রেকফাস্ট বানাইনি অনেকদিন পর আজকে আবার রুটি নিয়ে আসা হয়েছিল রুটি খাওয়া হয়েছে তো এখন আমি সমৃদ্ধের আর আমার দুপুরের জন্য রান্না করছি কারণ রাত্রেবেলা আজকে বাইরে কিছু খেতে যাব সে যাই খাই মোমো খাই চাউমিন খাই বাইরে খাবো তো শুধুমাত্র দুপুরের জন্য আমাদের রান্না হবে এখানে হচ্ছে বেগুন ভাজা এখানে আলু পেঁয়াজ কলি ভাজা হবে আর হবে ডিম ভাজা তার সাথে ডাল তো দুপুরের এই হচ্ছে মেনু আমাদের ঠিক আছে চলো করে নিই এটাও অনেক ভালো ওটাও অনেক ভালো ওই জন্য আমি দুটোই নিয়ে যাবো না আমি একবার আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিই এইটা দেখো দেখাই রেডি এই দেখো এটা এরকম করে তুই একটুর জন্য বেঁচে গেল দেখিয়ে দেখ দেখছি এটাও ভালো যা এবার দাও আমাকে আমি রেখে দিই তুমি চলে যাও এটাও অনেক ভালো ওটাও অনেক ভালো তাড়াতাড়ি চলে আসবি বেশি দেরি করবি না আজকে রোদ উঠেছে ঠিকই কিন্তু রোদে একদম জোর নেই মানে সেই টেস্টটা একদম লাগছে না সমৃদ্ধ গেল নিচে খেলতে কদিন আগে তোমাদের বলেছিলাম যে এখানে কিছু কাজ হচ্ছে দেখো তো মনে হচ্ছে এখানে পাড়গুলো বাঁধানোর চেষ্টা হচ্ছে কারণ এবছর তো মানে পাড়গুলো ভেঙে যাচ্ছিল তারপর বৃষ্টি মানে গঙ্গার জলও ঢুকে যাচ্ছিল ভেতরে তো দেখো এখানে পাড় বাঁধানোর কাজ চলছে মানে এই সাইডগুলোকে একটু বাঁধিয়ে দিচ্ছে যাতে মাটিগুলো না মানে আরও চলে যায় সেসবই হচ্ছে আর কি এখানে সমস্ত গোল গোল করে লোহা দিয়ে কি সব বানিয়ে রেখেছে আর এখানটা আজকে কাজ চলছে দেখো
শীতকালে দুপুরবেলা পোডিয়ামে লোক দেখা যায়, প্রচুর লোক। এখানে একজন ফ্যামিলি এসে বাড়ি এখানে বসে খাওয়া দাওয়া করছে, বাচ্চারা খেলা করছে। কালকে যেহেতু ক্রিসমাস, আজকে একটুখানি ডেকোরেশন করছি বাড়ির, তো এখনও কমপ্লিট হয়নি, তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এই সবও কিনে এনেছি, এইগুলো দরজার বাইরে যাবে, তো কি সাজাচ্ছি পরে তোমাদের শেয়ার করব। তো এই দেখো ফাইনালি আমার 25th ডেকোরেশন হয়ে গেছে, 5th ডিসেম্বরের ডেকোরেশন কমপ্লিট। তো দেখো আমি এখানে লাইটও সেট করে দিয়েছি। প্রথমে গা দিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম, কিন্তু লাইটটা এত ভারী যে গাছটা বারবার পড়ে যাচ্ছে। তারপর ভাবলাম ওভাবে না দিয়ে এমনি পেছনে গোল করে দিই, তার থেকে যে একটা আভা বেরোবে সেটাতেই ভালো লাগবে। আর এখানে সমৃদ্ধ একটা কিছু এঁকেছিল, সেটাও আমি এখানে রেখেছি। আর এখানে কালকে সমৃদ্ধের মানে আমাদের এখানে কম্পিটিশান আছে, তো সমৃদ্ধ তার জন্য আঁকা প্র্যাকটিস করছে। আর আমরা ওয়েট করছি সুমিত কখন আসবে, কারণ আমরা বেশ সমৃদ্ধের এখানে আমাদের এখানে কম্পিটিশান আছে, সারপ্রাইজ দেবো বলে সমৃদ্ধ আঁকবে, তাই একটু প্র্যাকটিস করছে। বাড়িকে সাজিয়ে নিয়ে তারপর বেরিয়ে গেছি সমৃদ্ধকে নিয়ে গান শেখাতে। তো গান শিখিয়ে নিয়ে বাড়ি ফিরছি, কারণ আজকে আর সুমিত আসেনি, সুমিত অফিস থেকে এখনও আসেনি, তার জন্য গান শিখিয়ে আমি একাই নিয়ে বাড়িতে ফিরছি। তো বাড়িতে গিয়ে আবার অনেক কাজও আছে। আমরা অ্যালকবে ঢুকে পড়েছি, তো সমৃদ্ধ বললো মা একটু বসি, তো একটু বাইরে বসে আছি, এরপর ঘরে যাব। সকালবেলা তোমাদের বলেছিলাম যে আজকে রাত্রেবেলা আমরা ডিনার করতে বেরোবো, তো সেকেন্ড টাইম এটা আমি হাজব্যান্ডের সাথে বেরিয়েছি, আমরা দুজনে আর কি, তিনজনে। তো দুপুরবেলা তো বললাম তোমাদের একবেলার মতো রান্না করেছি, কারণ রাত্রে একটু বাইরে কোথাও খাবো। আর কি বলো তো, সবসময় নিজে রান্না করে নিজের হাতের খাবার সবসময় একঘেয়ে লাগে, মনে হয় কখনো কখনো একটু বাইরে গিয়ে খাই। তো সেটা কিন্তু সবসময় যে বড় বড় রেস্টুরেন্টে ঢুকতে হবে বা বড় বড় জায়গায় খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, মানে বাইরে খেতে পারলেই হলো, সে যেখানেই হোক না কেন। তো যাই হোক, এখানে দেখো বটতলার মোড়, আর এই মোড়ে কিন্তু সারা বছর ভালো ভালো মাছ বসে, মানে ইলিশ মাছ থেকে শুরু করে সব রকম মাছ বসে, মানে দামটা অনেক বেশি, অনেকটাই বেশি, কিন্তু সারা বছর মাছ পাবে। তো এখানে আমাদের ওই চিরাচরিত জানোই একটা মোমো বলো বা চাউমিন বলো দোকান আছে, যেখানে ফাটাফাটি করে আর কি। তো আমরা কোনো রকম মশলা নিই না, একদম হালকা যে মোমোটা চাউমিনটা সেটাই নিই। বাড়িতে চলে এসেছি, বাড়ি থেকে আজকে ডিনারটা সারা হয়ে গেল। চাউমিনটা এত ভালো করে না, কি বলবো তোমাদের, স্ট্রিট ফুড হলেও কিন্তু বেশ সুন্দর করে, আর একদম সামনেই বানিয়ে দেয়। তো যাই হোক, এই যে এটা সাজিয়েছি, তোমাদের তো দেখালামই। তো এর সামনে বসে একটু গরম গরম কফি খাচ্ছি। কটা বাজে জানো? রাত 10টা বাজে। তো 12টা পর্যন্ত জাগতেই হবে, কিছু করার নেই, কারণ 12টার সময় আমাদের টাওয়ার 3 নিচে রিসেপশনের ওখানে শান্তা আসবে, তার জন্য সবাইকে মেসেজ করে দিয়েছে বাচ্চাদের থাকতে। তো প্রতিবারই মেসেজ আসে, একবার মনে হয় থেকেছিলাম নাকি, একবারও মনে হয় থাকা হয়নি আজ পর্যন্ত। তো আজকে দেখি যদি সমৃদ্ধ জেগে থাকে, নিচে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো বাচ্চাদের তো এইগুলোই মজা, তাই না? কালকে সমৃদ্ধের এখানে বিভিন্ন রকমের কম্পিটিশান আছে, 11টা থেকে সমৃদ্ধের আঁকার কম্পিটিশান আছে, তো দেখা যাক কি হয়। তো চলো একটু বসে সময় কাটাই।